বন্ধুরা, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম। একবার উঠেছিলাম, মানে তখন কটা বাজে, একবার উঠেছিলাম তখন বাজে 5টা, মনে হয় 5টা হবে। উঠেছিলাম, প্রচণ্ড গরম লাগছিল। উঠে তারপরে আমি দরজাটা খুলে দিয়েছিলাম। দরজাটা খুলে দিয়ে তারপরে শুয়ে পড়েছি। দরজাটা বন্ধ করে তো মানে বন্ধ থাকে তো, পুরো ঘরটা পুরো গরম। দরজাটা খুলে শুয়ে পড়েছিলাম। 6টার সময় উঠেছি। উঠে তারপরে দেখছি কি তোমাদের দাদাভাই রেডি হচ্ছে। আমি কী তুমি বেরোবে নাকি? বলে হ্যাঁ বেরোবে। তুমি বলে বেরোবে না? না বেরোবে। তাই হোক, মানে বলেছিল যাবো না, কিন্তু সংসারের কথা চিন্তা ভাবনা করেই বেরোলো। আর যাই হোক, উনি মনে হয় 6টা হয়তো 10-15 চলে গেছে। উনি যখন গেছে আমি আর জানি না, আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। আমি আবার 6:30টার সময় ফট করে ঘুমটা ভেঙে গেছে। তাই উঠেছি, উঠে সব দরজাগুলো খুললাম, খুলে আর বাইরের তালাটা ভিতরে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি। কেন রাতে তো সেরকম ঘুম হয় না গরমে। শুতে শুতে আমি কালকে 1টার সময় শুয়েছিলাম, কিন্তু ঘুমাচ্ছে না আমার সেই 2টোর সময় চোখ বন্ধ হয়েছে। যাই হোক, তারপরে আমি 6:30টার সময় মানে শুয়ে পড়েছি। এখন বাজে 8টার সময় উঠে পড়েছি। আর উঠে মানে যখন মানে 6:30টার সময় উঠেছিলাম তখন ঠাকুরকে প্রণাম করা হয়ে গেছে। এখন আমি ওষুধ খাবো আর বাদবাকি কাজগুলো করবো। আর আজকে হচ্ছে সোমবার। আজকে ওয়েদারটা একদমই মেঘলা মেঘলা ওয়েদার। খবরেও বলেছিল আজকে ওয়েদারটা মানে মেঘলা থাকবে, কিন্তু ওই মনে হয় 35 কি 40 ডিগ্রি থাকবে, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার থাকবে। মনে এখনও ঘুমাচ্ছে। আমি কাজে হাত দিই, পরে আসছি তোমার সঙ্গে কথা বলতে। ওই ভোরবেলা তো ওই আমাদের ঘরে দরজাটা খুলেছিলাম, আর যখন ওই 6:30টার সময় মানে পুরোপুরি উঠলাম, ওই 6:30টার সময় তখন মনার ঘরে দরজা খুলে দিয়েছি। আর ওয়েদারটা এখন দেখাই। ছোট গাছটায় ভালোই ফুল দিচ্ছে এখন। আজকে তো 1 2 3 4 5 6টা ফুল দিচ্ছে জবা। কি ভালো লাগছে ছোট গাছে 6খানা ফুল। তারপর তো কলকে ফুল কত ফুটেছে, আকন্দ ফুল ফুটেছে, আর ওইদিকে তো আরও নয়নতারা ফুল ফুটেছে, সব ফুল ফুটেছে। এখনো দিদি কাজে আসেনি। আর ওই যে কালকে এইটা লাগিয়েছিল, কালকে তো রাতে দেখিয়েছি, আজকে সকালে তোমাদেরকে একটু ভালো করে দেখাই। এখানে লাগিয়েছি। দাদাভাই বলেছিল যে এইখানে লাগাবে বলেছিল। বললে এইখানে লাগালে মইটা রাখতে অসুবিধা হবে, মইটা ঘরে ঢোকালো না কেন, মানে ভারী জিনিস তো কেউ চাইলে মানে বের করতে খুব অসুবিধা হয়, বা আমাদেরও নিতে অসুবিধা হয়। সেটা বললো মইটা বাইরেই থাকুক, সেটা এখানে লাগাইনি, এখানে লাগিয়েছি। বললে বাইরে যদি মাঝে মাঝে উনি চান করে, বা লোকজন যদি আসে, যদি বাইরে চান করে, এখানে থাকলে কি হয়, গামছা টামছা রাখতে সুবিধা হয়, বা ধরো অনেক কিছু সুবিধা হবে। তাই না, এখানে লাগিয়েছি। ওইদিকে দেখো কলাবতী গাছও হয়েছে, ভালো লাগে, হলুদ লাল হয়। সিলিং পাখাটা তো বন্ধ করে দিয়েছি, স্ট্যান্ড পাখাটা চলছে মনার দিকে। মনার তো কালকে খুব মাথা যন্ত্রণা করছিল, তেল তো দিয়ে দিয়েছিলাম। এখন মেয়েটা ঘুমাচ্ছে, ঘুমার পরে ডাকবো। আজকে সকালে পড়া মনার নেই, সকালে পড়া থাকে যখন তখন ওঠে। এখন তো সেই 11টার সময় পড়ানো আছে, এখন একটু ঘুমাবো, এখন ডাকবো না। কলটা সেই কালকে উঁচু করে দিয়েছে না, মানে সুবিধা হচ্ছে বাসন ধুতে, তখন নিচু হয়ে গেছিলো, খুব অসুবিধা হচ্ছিল। আমি এখন এই 2টো বালতি বের করি, বাইরে নিয়ে যাই, 2টো বালতি জল ভরে রাখি, নাহলে না জল খুব গরম, দুপুরবেলা ভরে রাখি। আর কদিন ধরে ফ্লাক্সটা
আর জগটা মাজবো করে মাজা আর হচ্ছে না। জগটা আর ফ্লাক্সটা বাইরে নিয়ে যাই মাঝে। কালকে মনে হয় নিমন্ত্রণ আছে, আসবে মনে হয়, কামাই করবে না, কিন্তু কালকে কিন্তু কাচবো না। কালকে এমনি দরজা দিয়ে ঘর মুছে বাসন মাজবে, আজকে কাচবে। আর একটুখানি ওনার আসার আগে দেখিয়ে নিলেই আসবে, এবং কাপড় জামাটা ভেজাবো। আজকে আমাদের ঘরে বিছানার চাদরটা দেবো, ভিজিয়ে দেবো। একটু গরম জল করি, চাদরটা ভেজাতে লাগবে। কটা মশলার কৌটো খালি হয়েছে, মাজবো। আর একটা সর্ষের তেলের মানে বোতল মানে পরিষ্কার করবো সাবান দিয়ে। একটা সর্ষের তেলের রান্না রাখি, আর একটা এমনি ছড়িয়ে রাখি, যাতে কোনো সময় নিরামিষ খেলে যাতে মানে হুট করে দোকানে যেতে না হয়, সেই জন্য তেল আনলেই ঢেলে রাখি। দুটো আমার সাদা তেলের মানে শিশি, দুটো সর্ষের তেলের। একটা রান্নার মধ্যে সর্ষের তেল নিই, একটা সাদা তেল নিই, আবার একটা ওই আলমারিতে হোক, মানে আমার এই আলমারিটা দেখাচ্ছি, যেই আলমারিটা যে মাঝে মাঝে মানে পরিষ্কার করে তোমাদের শেয়ার করছি, ছোটো আলমারিটা, ওই মানে ওই আলমারিতে রাখি একটা সর্ষের তেল, একটা সাদা তেল। নিরামিষের দিনকে সুবিধা হয় নিতে। আছে যে এই আলমারিটা, আমার আগের ঘরের বাড়ির আলমারিটা, এইখানে রেখে দিই। আজকে একটুখানি গোটা গরম মশলা গুঁড়ো করবো, যদি সময় পাই করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। গোটা গরম মশলা গুঁড়ো করে আর রেখে দেবো। মানে এমনি প্যাকেটও আনা হয়, প্যাকেটও ব্যবহার করি, আবার মাঝে মাঝে দাদাভাইকে গোটা আনতে বলি, আর গোটাও মিক্সারে গুঁড়ো করে আমি গরম মশলা রেখে দিই। এনেছে, দেখি আজকে সময় করে করবো, যখন সময় পাবো, বিকালে হোক, সন্ধ্যায় হোক, রাত্রে হোক, যখনই করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এত কষ্ট করে তোমাদের দাদাভাই রং করলো, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। দেখো আবার ড্যাম হয়ে যাচ্ছে এই জায়গাটা। ভালো লাগে বলো? রং করতে তো ওনার সময় লেগেছে, রং গুলেছে কত কষ্ট করে, এই গরমে করেছিল। দেখো সব রঙগুলো এরকম ঝরে ঝরে পড়ে যাচ্ছে, আর ওই জায়গাটা এরকম দেখেছো। আর দেখো পুরো ড্যাম হয়ে গেল, মনটাই খারাপ হয়ে গেল, ভালো লাগে না ড্যাম। এইখানেও ঝরে পড়ে যাচ্ছে, ঠিক আছে। এই জালিটা নিয়ে আসলাম, মাজা বালতি, মগও বালতি, কিন্তু জালিটা নিয়ে আসলাম, ওই রঙগুলো পড়েছিল, সেজন্য বালতিগুলো দুটো বালতি মগ ভালো করে ধুয়ে তারপর জল ভরে নিলাম। এখন ঘরে তুলে নেবো। আর আমি মুখও ধুয়ে নিয়েছি, এই বালতি দুটো ঘরে তুলি, তোমার সঙ্গে শেয়ার করলাম। ভরা হয়ে গেছে, এখন মুখও ধোয়া হয়ে গেছে। জগ আর ফ্লাক্স, সাবান, কসবাইট নিয়ে নিয়েছি, টুল নিয়ে নিয়েছি, এগুলো মাজবো। আর এই সিঁড়িটা ধুয়ে দিয়েছি। পড়াতে চলে গেছে, ওকে শরবত করে দিলাম, ও চলে গেল পড়াতে। ও শুয়েছিল বলে আমি বিছানাটা তুলতে পারিনি, ও শরবত করে দিলাম, ও চলে গেল খেয়ে, ব্রাশ ট্রাশ করে শরবতটা খেয়ে পড়াতে চলে গেল। এবার বিছানাটা তুলবো, দিদিকেও শরবত করে দিলাম। এখন বিছানাটা তুলে ফেলি। আজকে রোদ ওঠেনি, মেঘলাই আছে। আর এখন তো ওই কালকে আল্লাহ প্রথমে শুকনো কাপড় দিয়ে পুছেছিলাম, পুছে তারপরে নারকেল তেল দিয়ে পুছেছিলাম, পুছে 1 ঘন্টা মতন রেখেছিলাম, তারপরে জামা কাপড় গুছিয়েছি। আর এখন তো আল্লাহ জামা কাপড় কম, কেন গরমকালে সব তুলে দিয়েছি, লাগে না, শুধু তো নাইটি লাগে, তুলে দিয়েছি। সেই জন্য আল্লাহ জামা কাপড় যতটুকু দরকার ততটুকুই রেখেছি, এখানে ফাঁকা ফাঁকা আছে। এই বিছানাটা তুলে নিই, বিছানার চাদরটা তুলে আর গরম জল দিয়ে ভিজিয়ে দিলাম। আরও সব জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি নর্মাল জল দিয়ে, আর চাদরটা গরম জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। দিদি কেচে দিয়েছে, দিদি কাজ করে চলে গেছে। আর চাদরটা শুকিয়ে গেলে তারপর চাদরটা পাতবো, পেতে তারপরে এইগুলো ঠিকঠাক গুছিয়ে রাখবো। চাদর মেলা হয়ে গেছে, কাচাচ্ছি।
আর এইগুলো তো আমি সাবান দিয়ে ধুয়ে নিয়েছি আর রোদে দিয়ে দিয়েছি। এখন এই বাসনের ঝুড়িটা নামাবো, আর এই যে গ্লাস প্লেট জায়গা মতন রাখবো, আর এই যে গেঞ্জিটা দেখছো বা ঝুড়ির নিচে এইটা সিঁড়িতে মেলে দিয়ে আসবো। আর রান্না যেগুলো বাসন লাগবে সেইগুলো মানে সামনে গুছিয়ে নেবো, সামনে রেখে আর বাসনটাকে ঝুড়িটা নিচে নামিয়ে জায়গা মতো রেখে, আর যেগুলো যেগুলো রান্নার লাগবে বাসন ওগুলো বের করে নেবো। নিয়ে তারপরে আমি মেয়ে আসলো 9:40 পড়াতে গেছিলো। তারপরে ও আসলো 11:19 এসে একটু হালকা টিফিন করলো, করে তারপরে আবার পড়াতে চলে গেল। আমি এখন স্নান করতে যাচ্ছি, তোমার দাদাভাই আসার আগে স্নানটা করে আর পুজোটা দিয়ে নিই, তারপরে রান্নাঘরে ঢুকবো। আর রোদটা ওই 10:30, আমাদের এখানে তো আজ যেহেতু মেঘলা থাকবে বলেই দিয়েছে, ওই 10:30 পৌনে 11টার সময় রোদটা বার হলো। যাই হোক, এখন আমি স্নান করতে যাই, পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে, কেননা টাইম তো লাগবে। স্নান করবো, তারপরে সব রকম ফুল তুলবো, তারপরে ঠাকুরের বাসন মাজবো, ঠাকুর ঘর পুজবো, তারপরে পুজো দেবো, তারপরে পুজো করে উঠবো, ওই অনেক টাইম লেগে যাবে। যাই হোক, তোমার দাদাভাইয়ের আসার আগে আমি ঝকঝক করে নিই, এখন তো তাতেই চলে আসলে আর চান করতে যেতে পারবো না। যাই, তোমার দাদাভাই চলে আসলো, এই যে ডিম নিয়ে এসছে একটু, আর এই পেঁয়াজ এনেছে। আজকে কি ডিমের তরকারি হবে? তরকারি না, ডিম ভাজা ডাল হবে। পরিষ্কার খাওয়া। ট্রে ডিম এনেছে, কটা আছে? 30টা আছে ডিম। এবার এগুলো ফ্রিজে রেখে দেবো। রান্নাবান্না হয়ে গেছে, রেসিপিটা তোমাদের দেখিয়ে দিই এক ঝলক। এই যে লাউ দিয়ে, টমেটো দিয়ে মুসুরির ডাল, আর এই যে ডিমের অমলেট। তোমাদের দাদাভাই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, আর আমার পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে অমলেট, আর মেয়ের খাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে লাউয়ের খোসা মোটা মোটা করে কাটা হয়েছে, আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। আর প্রথমে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে পেঁয়াজটা দিয়েছি, তারপরে লাউয়ের খোসা আর আলু ধুয়ে দিয়েছি, তারপর তো নুন হলুদ মিষ্টি, আর নামাবার সময় একটু পোস্ত, কিন্তু পোস্তটা ছিল না বলে দেওয়া হয়নি। তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। ভাত একটু দোকানে গেছিলাম, এই 2টো কিরণমালা নিয়ে আসলাম, গোলা দুধ, খুব ভালো ধূপকাঠিটা। আর মেয়ে বলতে খিদে পেয়েছে, দুধ আর চকো আনতে গেছিলাম কিন্তু পাইনি, ম্যাগি নিয়ে এসেছি, ম্যাগিটা করে দিই মেয়েকে। আর তারপরে আমি একটু মুড়ি টুড়ি খাই, মুড়ি চানাচি, পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। ওনার ম্যাগি হয়ে গেছে, থালার মধ্যে জল নিয়েছে, তার মধ্যে বাটিটা বসিয়ে খাচ্ছে আর একটু টিভি দেখছে। ও আবার একটু স্যুপ টাইপের করে খায়, আগে স্যুপটা খেয়ে নেয় তারপরে ম্যাগিটা খায় ছোটোর থেকে। যা খাক, ওর খিদে পেয়েছে, টিফিনটা করে নিই। দাদাভাইয়ের চা হয়ে গেছে, এখন ওনাকে চা জল বিস্কিট দিয়ে আসি। তা 38-এ একবার লোডশেডিং হয়ে গেল, 20 মিনিট পরে আবার আসলো, আবার 10:35-এ লোডশেডিং হয়ে গেল, আবার মনে হয় 10 মিনিট পরে আসলো, আবার চলে গেল, আবার আসলো। লাস্ট বারেরটা কখন এসেছে ঘড়ি আর দেখিনি, বাইরের থেকে আমরা 3 জনেই বসেছিলাম, মানে দাদাভাই আর মলা আগুন নিয়ে বসেছিল। তারপর কোয়েলকে আবার ডাকলো, কোয়েল আবার আসলো, এসে বসলো। তারপরে আমি সিঁড়িতে বসেছিলাম, আমি নিচে বসতে পারবো না, সিঁড়িতে বসেছিলাম। তারপরে 11টায় ঘরে আসলাম, এসে রান্নাঘরে ঢুকেছি, কী করছি আমাদের সঙ্গে শেয়ার করি। মনা যেই বাটিতে ম্যাগি করা হয়েছিল সেই বাটিতে ম্যাগিটা অন্য বাটিতে করে ঢেলে দিয়েছিলাম, আর মনার জন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে থালার মধ্যে পাঁপড় বের করে নিয়েছি, এই পাঁপড়গুলো ভাজবো এখন, তারপরে ভাত বাড়বো, খাওয়া দাওয়া করবো। পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। পরে আবার আসলাম, মানে খেতে তো আমরা বসে পড়লাম,
মানে করেছিলাম পাঁপড়টা ভেজে, আর তারপরে দুগাল মতন বাকি ছিল খাওয়া। তারপরে আবার লোডশেডিং হয়ে গেছিলো, আবার লোডশেডিং হয়ে তারপর তাড়াতাড়ি করে বা হাতটা ধুয়ে মানে মোবাইলটা নিয়ে আসলাম, মোবাইলে টর্চ লাইটটা জ্বালানো হলো, তারপরে ইমার্জেন্সিটা নিয়ে আসা হলো, তারপরে তো খাওয়া দাওয়া হলো, তারপরে হাতটা ধুয়ে আবার তার মানে একটু মানে বসেছিলাম। আবার তোমাদের দাদাভাই তালা খুললো, মনা তোমাদের দাদাভাই সব মাদুর নিয়ে আবার বাইরে গিয়ে উঠোনে গিয়ে বসে থাকলো, আমি সিঁড়িতে বসলাম। তারপরে বসে আছি কতক্ষণ আর বসে থাকি, তবে ওনারা তো বসেছিল, এবার আমি উঠে আসলাম। আমি না অন্ধকারে ইমার্জেন্সিটা জ্বালানো যখন আছে মানে ওই ইমার্জেন্সিটায় আলো দিয়ে সব কাজগুলো করে নিই, বাকি কাজগুলো বলে ওই টেবিল কুচে নিয়েছিলাম, কুচে নিয়ে তারপরে যা যা করি সব কিছু করে নিয়ে 12:50 কারেন্ট আসলো। তারপরে মনে আবার মুখাত্তর দিল, বাইরের ঘর থেকে মুখাত্তর দিয়ে আসলো ঘরে, দিয়ে তারপরে বিছানা করলো, দাদাভাই তালাক দিল, আবার ঘরে ধূপ জ্বালালো। তারপরে মনে এখন জল দিচ্ছে, আর আমি জলটা খাবো আর ঠাকুরকে প্রণাম করবো আর শুয়ে করবো। আর দেখাচ্ছি তোমাদের সঙ্গে, শেয়ার করছি মনে জল হচ্ছে, জুতো বোতল ভরা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। দেখো মনে এতগুলো বোতল ভরলো, 2, 4, 5টা ভরলো, আবার একটা 2 লিটারের বোতল ভরা হয়ে গেছে। এই যে ব্যাস পুরো মনা জল ভরা কমপ্লিট। প্রতি হয়তো 4টে ড্রাম নেওয়া হয়েছিল, এই যে হয়ে গেল, একটা মাত্র মানে ভরা আছে। কালকে সকালে ফোন করে দেবো, সন্ধ্যাবেলা দিয়ে যাবে। তাহলে মনে হয় মানে ফ্রিজে জল রাখছে, কালকে সারাদিন জন্য রাত্রে করে রাখলো। আর ডিপে একটা রেখে দে, আর নর্মালে বাদ বাকিগুলো রাখ। আর আজকে এখানেই ব্লগটা শেষ করছি, বলা যায় না আবার যদি লোডশেডিং হয়ে যায়। কারেন্টের কথা কেউ বলতে পারবে না, এখন ঘুমাতেও যাচ্ছি, মানে ব্লগটা শেষ করে দিচ্ছি। আশা করি তোমাদের ভালোই লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবি। আমার পাশে থেকে পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। শুভরাত্রি।